আমরা এখন যে লীলাস্থলীতে এসে পৌঁছেছি তা হলো ভগবানের বস্ত্রহরণ লীলার স্থান। ভগবান শ্রীকৃষ্ণ এই যে যমুনা দেখছেন সামনে, যমুনা দেখেন সামনেই, দেখুন কিছুটা দূরে যমুনা তার স্রোত থেকে কিছুটা সরে গিয়েছে। আগে সামনেই ছিল যমুনা, এখান দিয়ে প্রবাহিত হতো। যমুনা তীরে এই কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষে বসেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রকৃতির বস্ত্র হরণ করেছিল। যদিও বৃন্দাবনের ওখানে কিন্তু একটি চিরঘাট আছে, অনেকে বলেন এটি হলো সেই আসল চিরঘাট, না এটি হলো সেই চিরঘাট, বস্ত্রহরণের ঘাট। এখানে এই কদম্ব বৃক্ষে বসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন এখানে বংশী বাদন করেছিলেন আর এই বস্ত্রগুলো চুরি করেছিলেন। হ্যাঁ, বস্ত্রগুলো নিয়ে এখানে বসেছিলেন। আর সামনেই ঘাটটা ছিল একটা বস্ত্রহরণ ঘাট বা চিরঘাট। এই হলো সেই কদম্ব বৃক্ষ। আর ব্রজগোপীরা তারা কাত্যায়নী ব্রত করেছিলেন 1 মাস ধরে। এই কাত্যায়নী দেবীর মন্দির সামনে আছে। কার্তিক মাসের সেই প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন। এবং সেই ব্রত যখন পূর্ণ হলো, ব্রত পূর্ণের দিন, যেদিন ব্রত সমাপ্তি হবে, সেই দিন তারা একটা ভুল করলেন। তারা যমুনাতে অবগাহন করলেন, তাদের পোশাকগুলো ঠিকঠাক ছিল না। তো তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন, বস্ত্রগুলো নিলেন। ব্রজগোপীরা বললেন তোমরা ওখান থেকে উঠে এসো, এসে বস্ত্র নাও। বলে আমরা বিবস্ত্র অবস্থায় আছি। বলে এটা তো নামাই ভুল হয়েছে, বিবস্ত্র অবস্থায় নেমে কি ঠিক করেছো? জলদেবতা বরুণের অপমান হয়েছে, জলদেবী যমুনাকে অপমান করা হয়েছে, এটা ঠিক হয়নি। তাই তোমরা তাদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করো, 1 নম্বর। 2 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সকলে এসে আমার কাছ থেকে বস্ত্র নিয়ে নাও, কার কোনটা বস্ত্র তো আমি জানি না। তো ভগবানের কাছে লজ্জার তো কোনো বিষয় নয়, কারণ ভগবান সমস্ত কিছু সৃষ্টি করেছেন, দেহের প্রত্যেকটা অঙ্গ সম্বন্ধে ভগবান সবই জানে, অতএব তার কাছে লজ্জার বিষয় কিছু না। ব্রজগোপীরা সমস্ত লজ্জা পরিত্যাগ করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন, বস্ত্র নিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন আজকে তোমাদের মনের ইচ্ছা পূরণ হলো, এবং তোমাদের যেটা ইচ্ছা, ওই 1 মাস ধরে ব্রত করেছিলেন, ইচ্ছে ছিল যে কৃষ্ণকে প্রতিরূপে পাও, সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আজকে আমি বরদান দিলাম, সামনে শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের নিয়ে রাসলীলা হবে। তোমরা যেমন ভাবে আমাকে চেয়েছিলে, যে যথামন প্রদর্শনতে তাহলে প্রতিরূপ করেন মহা। অর্থাৎ তোমরা এখন চেয়েছো আমাকে স্বামীরূপে পাওয়ার জন্য, প্রতিরূপে পাওয়ার জন্য আমি সেই ইচ্ছা পূরণ করে দেবো। এই বর দিয়েছে। এই হলো সেই চিরঘাট। ভগবান শ্রীকৃষ্ণ বসে বস্ত্র নিয়ে বসেছিলেন। এখন এখানে অনেকেই সেই বস্ত্র বেঁধেছেন। আপনাদের যদি কারো মনে কোনো ইচ্ছা থাকে, সেই ইচ্ছা আপনারা বস্ত্র এখান থেকে কিনে নিয়ে এই গাছে বেঁধে দিতে পারেন। আর আমরা অবশ্যই এখানে পরিক্রমা করব, আমরা অবশ্যই এখানে পরিক্রমা তো করবই। এবং কারো যদি মনে কোনো কামনা থাকে, কোনো ভগবানের চরণে কোনো প্রার্থনা থাকে, এখানে বস্ত্র পাওয়া যাচ্ছে। এই বস্ত্র কিনে নিয়ে আপনাদেরকে কিন্তু এই গাছে বেঁধে দিতে হবে। এটা এখানকার একটা ভক্তি রীতি চলছে, সেই রীতি অনুযায়ী আপনারা কেউ মানত করতে পারেন ইচ্ছে পূরণের জন্য, এখানে সেই বস্ত্র বাঁধতে পারেন। আমরা অবশ্যই পরিক্রমা করব এবং ওই ঘাটে ওইখানে গিয়ে যমুনা দেবীকে প্রণাম করব। এটা হলো সেই চিরঘাট। যমুনাটা একটু দেখে গিয়ে সরে গিয়েছে, তখন তার প্রবাহ সামনে পর্যন্ত ছিল। পাশের যে কাত্যায়নী মন্দির, কাত্যায়নী মন্দিরে আমরা অবশ্যই দর্শন করবো। এখন আমরা পরিক্রমা লাগিয়ে দেবো। আমরা ময়ূর দেখছি, ময়ূর, অনেক ময়ূর, আমরা অনেক ময়ূর দেখছি। সেখানে কতগুলো ময়ূর, এখানে অনেক ময়ূর। হ্যাঁ দেখো কতগুলো ময়ূর সে পাশে কাছে, ওইখানে 4-5টা ময়ূর দেখো, যে ওখানে 4-5টা ময়ূর। प्रभु जी आप चिरघाट संबंध बोलिए। अच्छा, হরে কৃষ্ণ। এই যমুনা নদী। চির কথার অর্থ হলো বস্ত্র, চির ঘাট মানে বস্ত্র হরণের ঘাট। যদিও কৃষ্ণ সেখানে হরণ করেছিলেন, সেই ঘাটটা সেখানে ছিল। তো যমুনা স্রোত, যমুনা একটু বেঁকে গিয়েছেন। এই মুহূর্তে জল কম, কিন্তু যখন বর্ষাকালে তখন জল অতিরিক্ত চড়ে যায়। তো এই হলো সেই ঘাট। এই ঘাটে আমরা আসতে পেরেছি, সেই ভগবানের দিব্য লীলার সেই ঘাট। এবং এই যে বালুকা, এই বালুকার মধ্যে সেই ব্রজগোপীগণ তারা কাত্যায়নী মায়ের মূর্তি রচনা করতেন বালুকা দিয়ে।
মূর্তি রচনা করে প্রত্যেকদিন পুজো করতেন। সেই ভোর থেকে উঠে এসে মাকে প্রার্থনা করতেন যে কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে পারি। তো যখন ব্রত সমাপ্তির দিনে তখন কৃষ্ণ ওই বস্ত্রগুলো চুরি করলেন, ফিরিয়ে দিলেন এবং বললেন যে আগামী শারদীয় পূর্ণিমা মনের ইচ্ছা পূরণ হবে, তোমাদের নিয়ে রাসলীলা হবে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। এবং সেই ইচ্ছা পূরণ করে দিয়েছিলেন। রাসলীলা হয়েছিল, সেটি বংশী ঘটে হয়েছিল। আমরা আশা রাখছি সেই বংশী ঘটে পরে যাব, সেখানে যেখানে রাসলীলা হয়েছিল সেই স্থান আমরা দর্শন করব। এখন যমুনা মা, তাকে প্রণাম করুন, যমুনার জল মাথায় নেন এবং প্রণাম করুন। তালুকা দিয়ে আমি একটি কাত্যায়নী মূর্তি রচনা করছি, আপনারা প্রত্যেকে প্রণাম করবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। আপনারা প্রণাম করলেন এবং প্রণাম করে প্রত্যেকে যমুনার জল মাথায় নিয়ে নেন, যারা নিতে পারেন না ছিটিয়ে দেন। की कृष्ण कन्हैया लाल की, कात्यायनी माता की जय। जय श्री राधे। प्रत्येक प्रणाम करें कात्यायनी माँ के।